সো গাইস আমি ভাবতে পারিনি আমাদেরকে চিকেন কাটার জন্য দুবাই যেতে হবে। চলো ঘন্টার প্রথম থেকে বলি। গাইস সকাল সকাল চুল দাড়ি কাটার জন্য সেলুন যাচ্ছি। না মানে দুবাই যাবো বলে কথা চিকেন কাটার জন্য। বেশি দেরি না করে চুল কাটতে শুরু করে দিল। আর এদিকে চুল কাটার পর মুখটা একটু ভালো করে ফেস করে দিচ্ছে যাতে আমাকে দেখতে একটু সুন্দর লাগে বলে। এটা কি হলো? না মানে একটু ইয়ার্কি মাজলাম হলো। যাই চুল কাটার পর আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। এদিকে সন্ধ্যায় সন্ধ্যায় 500 কেজি চিকেন কাটার জন্য চলে যেতে হবে দুবাই। বেশি দেরি না করে হোটেল থেকে আনা খাবার পেট ভরে খেয়ে নিচ্ছি। না মানে খাবারটা অনেক ভালোই লাগলো। তাই প্লেটটাকে ফাঁকা করে দিয়ে বড় একটা ঢাকা তুলে নিলাম। গাইস রেডি হয়ে যাওয়ার পর আমাদের জন্য ভালো একটা গাড়ি পাঠিয়ে দেয়। আর এদিকে গাড়ির ভিতরে ঢোকার পর নিজেকে অনেক বড় লোক লাগছে। মানে বড় লোক না হতে পারে কিন্তু বড় লোকের মতন এনজয়টা তো করে নি। তাই আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে এনজয় করতে করতে যাচ্ছি। না মানে অনেক ভালোই লাগছে। আরে হ্যাঁ ভালো তো লাগবে কারণ এনজয়। যাও গাইস এদিকে এনজয় করতে করতে পৌঁছে গেলাম সেই হোটেল। আর আসার সঙ্গে সঙ্গে চিকেন কাটতে শুরু করে দিয়েছি কারণ অনেকগুলো চিকেন কাটতে হবে তো তাই। যাও গাইস প্রায় 1.5 ঘন্টা চিকেন কাটার পর বাথরুমের দিকে এলাম ফাঁকি মারার জন্য। মানে একটু ফাঁকি না মারলে ভালো লাগবে না। তাই আমরা তিনজন মিলে চলে এসেছি। যাও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আবার রেডি হয়ে গেলাম চিকেন কাটার জন্য। আরে হ্যাঁ গাইস বেশি দেরি না করে আবার চিকেন কাটতে শুরু করে দিলাম। আরে হ্যাঁ গাইস কাজ যে কোনো কাজকে ছোট মনে করা হবে না। প্রায় 1 ঘন্টা চিকেন কাটার পর কাজটা কমপ্লিট করে দিলাম। তো গাইস সব কাজ কমপ্লিট করার পর আবার গাড়িতে যাবে বললাম আমাদের চিকেনের দোকান যাবো বলে। যাও গাইস আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।